গিয়ারে থাকা অবস্থায় ক্লাচ চাপা থাকবে এরকম। হ্যালো ভিউয়ার্স, আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটা শুধুমাত্র বিগিনার্স যারা আছে, যারা বাইক চালাবে বা বাইক চালাতে অনেক কঠিন মনে হয় যেন কি না কি ব্যাপার। আসলে বাইক চালানো ইজি অ্যান্ড সিম্পল ব্যাপার। তো আমি আপনাদের এই 5 মিনিটের ভিডিওতে দেখাবো কিভাবে বাইক সহজে রাইড করতে পারবেন। বাইকের প্রত্যেকটা শুরু করতে গেলে, বাইকটা রান করতে গেলে কি কি করা লাগে, কি কি জিনিস আসলে মাথার ভিতরে রাখতে হবে, সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। নতুন বাইক রাইডারদের জন্য মানে শেখার জন্য একটা বাইক লাগবে। আর আপনি যদি এই ভিডিওটা 5 মিনিট মতো দেখতে থাকেন তাহলে আপনি বাইক চালানো আশা করি শিখে যাবেন, কারো কাছে যাওয়া লাগবে না। বাইকে ওঠার পর চাবির যে জায়গাটা আছে এখানে প্রবেশ করাতে হবে। প্রবেশ করায় ডাইনে একটু মোচড় দিলেই বাইকটা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে আপনার খেয়াল রাখতে হবে যে স্ট্যান্ডটা আগে উঠায় নেবেন। আর বাইক রাইড করার সময় যেহেতু একেবারে নতুন, সেহেতু আমি মনে করি যে আপনারা হেলমেট ব্যবহার করবেন। তো দেখেন, বাইক চালানো খুবই ইজি ব্যাপার। তো যখন আমি চাবিটা প্রবেশ করালাম, ডাইনে মোড়া দিয়ে বাইকটা অন করলাম, এখন বাইকটা স্টার্ট করার জন্য রেডি। তো এখন আমাদের কি করতে হবে, প্রথমে নিউট্রাল করতে হবে, বাইকটা নিউট্রাল করতে হবে। এইটা নিউট্রাল করলাম। এই বাইকের গিয়ার সিস্টেমের যে ব্যাপার, যে নিচের দিকে একটা গিয়ার আর উপরের দিকে 4টা, এটা ঠিকঠাক মতো নিউট্রালটা করতে হবে। নিউট্রাল বাতি জ্বলে আছে, সবুজ বাতি। তো এখন আমরা স্টার্ট করব। তো এটা হচ্ছে সেলফ। তো কিক দিয়েও স্টার্ট করা যায়। এখানে কিকারও আছে, কিন্তু যেহেতু আমার সেলফ আছে তো সেলফ দিয়ে স্টার্টটা করব। এই সেলফ দিয়ে যখন স্টার্ট করব, পিক আপ বেশি মনে যাবে না, মানে থ্রোটলটা বেশি ধরা যাবে না, অথবা পিক আপ বলেন, থ্রোটার বলেন, এটা একেবারে যেমন আছে এরকম থাকাই ভালো। তো এইভাবে কোনো রকমের টাচ করে স্টার্টটা করব, তাহলে বাইক স্টার্ট হতে সুবিধা হবে। এরপর যেটা করতে হবে, এটা হচ্ছে ক্লাচ। বাম হ্যান্ডেলটা হচ্ছে ক্লাচ, আর ডান হ্যান্ডেলবারে এটা হচ্ছে ব্রেক লিভার। তো আমরা বামে যে ক্লাচটা আছে, এই ক্লাচটা আমরা চেপে ধরে আমরা ফার্স্ট গিয়ারটা দিব নিচের দিকে আমরা ফার্স্ট গিয়ারটা দিয়ে দিলাম। এখন গাড়ি গিয়ার আছে, তো এখনই গিয়ারে থাকা অবস্থায় ক্লাচ চাপা থাকবে এরকম। এই যে দেখেন, ক্লাচটা চাপা আছে, যে কারণে গাড়িটা সামনে রান করতেছে না। তো এখন কি করতে হবে, এখন যদি আমি এই ক্লাচটা ছেড়ে দিই, এটা বন্ধ হয়ে যাবে, ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে, একটা ঝাঁকা দিয়ে ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে। তো এটা হয় যারা নতুন রাইডার তাদের ক্ষেত্রে বারবারই হয়, জ্যামের ভিতরেও হয়, যে কোনো সময় এটা হয়ে যায়। তো এটা কেন হয়? তো এটা যাতে না হয়, এটা সাধারণত নতুন বাইক রাইড করতে গেলে, প্রথমে শুরু করতে গেলে এই সমস্যাটা ফেস করতে হয়। তো এটা থেকে কিভাবে এটা হবে না কি হলে, তো এটা প্রথমে আমরা স্টার্ট করার পরে ক্লাচটা ধরার পরে আমরা গিয়ারে দিলাম ফার্স্ট গিয়ার দেওয়ার পরে এই থ্রোটলটা হালকা করে একটু মোচড় দিয়ে একটু আপ করতে হবে, পিক আপটা আপ করতে হবে। এখানে কত আছে, এই 1.5 থাকে, 1 আছে, এখন 1000 RPM। এটাকে টেনে 2-3 হাজার বা 1.5-2 হাজার পর্যন্ত টান দিতে হবে, আস্তে করে টান দিতে হবে। তারপরে ক্লাচটা সুন্দর করে আস্তে আস্তে ছেড়ে দিতে গেলেই গাড়ি রান করবে। তো এটাই আর কি, সিম্পল অ্যান্ড ইজি বিষয়। একটা কথা বলে রাখি, যে প্রথম বাইক রাইড করার সময় এরকম একটা ফাঁকা নির্জন রাস্তা দেখবেন, যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজে বাইক চালাতে পারবেন, আর কোথাও যাওয়া লাগবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।